জিনরা জান্নাতে যাবে কি? হযরত জাহাক বলেছেন, জিনরা জান্নাতে প্রবেশ করবে এবং পানাহারও করবে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমরা হযরত হাম্মাদ বিন হাবিবের মজলিসে এ প্রসঙ্গ তুলেছিলাম যে জিনরা জান্নাতে যাবে কিনা। তিনি বলেন, জিনরা জান্নাতে যাবে। এর সমর্থনে কোরআন পাকের এই আয়াত, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, অর্থাৎ ইতপূর্বে তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ এবং কোনো জিন। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় জিনদের জন্য থাকবে জিন রমণী এবং মানুষদের জন্য থাকবে মানবী। জান্নাতে মানুষরা জিনদের দেখবে, জিনরা মানুষদের নয়। আল্লামা মুহাসিবি বলেছেন, যে সকল জিন জান্নাতে যাবে তাদেরকে মানুষরা দেখতে পাবে, কিন্তু জিনরা মানুষদের দেখতে পাবে না। সেখানে থাকবে দুনিয়ার বিপরীত ব্যবস্থা। জান্নাতে আল্লাহর দর্শন পাবে কি জিনরা? শায়েখ ইবনুদ্দিন বিন আব্দুস সালাম কিছু যুক্তি প্রমাণ সহ উল্লেখ করেছেন, মুমিন জিনরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আল্লাহর দর্শনের সৌভাগ্য তাদের হবে না। আল্লাহকে দেখার সৌভাগ্য কেবলমাত্র মুমিন মানুষদের জন্য নির্দিষ্ট। এ কথা সুস্পষ্ট যে সমগ্র ফিরিস্তাগণও জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে সক্ষম হবে না। সুতরাং এ দৃষ্টিকোণ থেকেও বলা যায় জিনরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণিত ফিরিস্তারা আল্লাহকে দেখবে এ মর্মে কিছু প্রমাণ উল্লেখ করেছেন। ইমাম বাইহাকিও এ মত ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে তার কিতাবুর রুইয়া গ্রন্থে একটি পরিচ্ছেদ লিপিবদ্ধ করেছেন। কাজী জালালউদ্দিন বুলকিনি নিজস্ব বিশ্লেষণে বলেছেন, সাধারণ যুক্তি প্রমাণ একথাই বলে যে জিনরা আল্লাহর দর্শন লাভ করবে না। একটি ভিন্ন মত, কিছু আলিম বলেন জিনরা জান্নাতে প্রবেশ করবে না, বরং জান্নাতের একটি নির্দিষ্ট এলাকায় থাকবে, সেখানে মানুষরা তাদেরকে দেখতে পাবে, কিন্তু তারা মানুষদের দেখতে সক্ষম হবে না। হযরত লাইস বিন আবু সালিম বলেছেন, মুসলমান জিনরা জান্নাতে যাবে না, না জাহান্নামে, কারণ আল্লাহ তাআলা তাদের পিতা অর্থাৎ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তাই তাদেরকে দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করাবেন না এবং তাদের বংশধরদেরও জান্নাতে প্রবেশ করাবেন না। জিনরা থাকবে আরাফ নামক স্থানে। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন জিনদের জন্য সওয়াবও আছে, আযাবও আছে। আমরা জিজ্ঞেস করলাম, তারা কোথায় থাকবে? তিনি বললেন, তারা থাকবে আরাফে, জান্নাতে উপভোগ করবে, কিন্তু মুমিনদের সাথে থাকবে না। আমরা নিবেদন করলাম, আরাফ কি? তিনি বললেন, আরাফ হল জান্নাতের প্রাচীর, যাতে নদী নালা বয়ে যাবে, গাছপালা উদ্গত হবে এবং ফলমূল উৎপন্ন হবে।